অবশেষে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত রয়েছে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। তাকে বিদায় জানাতে পথে পথে অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মীরা। সেই খবর জানাতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মীর সঙ্গে। ইতিমধ্যে আমার সঙ্গে 3 সহকর্মী যুক্ত হয়েছেন। শাহাদাত অব্র আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজের সামনে। গুলশান 2 মোড়ে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, আর কাকলি মোড়ে আছেন সহকর্মী আজহার লিমন। শুরুতেই শাহাদাত, আপনার কাছ থেকে জানতে চাই যে আর তো কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরেই বাসভবন থেকে খালেদা জিয়া বের হবেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? বিশেষ করে তাকে বের হয়ে তাকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, দলীয় নেতাকর্মী সেখানে কেমন উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে এর আগে থেকে কয়েকদিন ধরে বলছিলেন বিএনপি নেতারা যাতে জনদুর্ভোগ না হয়, সেই ব্যাপারটাও কিভাবে দেখভাল হচ্ছে, সবকিছু মিলিয়ে পরিস্থিতি কি? আপনি যেমনটি বলছিলেন গালি, যে এই যে দলীয় নেতাকর্মীর কথা, এই মুহূর্তে আমি আছি বিএনপি চেয়ারপারসনের যেই বাসভবন আছে বেগম খালেদা জিয়া যেখানটায় থাকেন ঠিক তার সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গাটি কিন্তু হচ্ছে নেতাকর্মী দিয়ে এই মুহূর্তে পরিপূর্ণ। আর ঠিক রাস্তার কথাও যদি আমি বলতে চাই, রাস্তাগুলোও কিন্তু হচ্ছে এই মুহূর্তে নেতাকর্মী দিয়ে পরিপূর্ণ আছে। আর যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল আগে থেকেই যে কোনোভাবেই যেন জনদুর্ভোগ না হয়, সেই জন্য কিন্তু হচ্ছে যারা নেতাকর্মী আছে তাদেরকে বলা হয়েছে তারা যেন অবশ্যই ফুটপাতে থেকে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে বিদায় জানান। এবং একই সাথে কিন্তু হচ্ছে গতকাল রাতেই এই নির্দেশনা আসে এবং আজকে ঠিক 8টার দিকে কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়া বের হবেন। ঠিক এই ফটক দিয়েই বের হবেন। ফটক দিয়ে বের হয়ে তিনি কিন্তু গুলশান 2-এ যাবেন। গুলশান 2 থেকে কিন্তু যেই বনানী কাঁচা বাজার আছে সেই রাস্তা ধরে যেই কাকুলি মোড় আছে সেই মোড় পার হয়ে একই সাথে কিন্তু সামনে এগিয়ে যাবেন এয়ারপোর্টের দিকে। সেটি কিন্তু হচ্ছে কুর্মিটোলার সামনে দিয়ে তিনি কিন্তু হচ্ছে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি পৌঁছে যাবেন। আর এই সময় নির্ধারণ করা হয়েছে ঠিক 8টা নাগাদ, এবং তিনি কিন্তু 9টা নাগাদ থাকবেন যেই এয়ারপোর্ট আছেন এয়ারপোর্টের ফটকে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা, সেটি কিন্তু হচ্ছে ঢাকা থেকে উড্ডয়ন হবে 10টা নাগাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তার সফর সঙ্গী কিন্তু আমাদেরকে জানানো হয়েছে মোট 15 জন থাকবে, তার মধ্যে কেবিন ক্রু এবং ডাক্তার থাকবেন। মূলত ডাক্তারের সংখ্যাটা বলা হয়েছে 7 জন, এবং বাকি তার সাথে যারা থাকবেন সব কিছু মিলিয়েই কিন্তু 15 জন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা কিন্তু এখানে এসে অনেক বেশি উচ্ছ্বাসিত, এবং যেটা কিনা হচ্ছে এই পুরো ফটক কিন্তু পরিপূর্ণ হয়ে আছে নেতাকর্মী দ্বারা। এবং যেটি আমাদেরকে জানানো হয়েছে আগে থেকেই যে যেন কোনোভাবেই দুর্ভোগটা না হয়, সেজন্য কিন্তু আগে থেকেই বলা হয়েছে যে কোনোভাবেই রাস্তার উপর অবস্থান নয়, বরঞ্চ ফুটপাতের মধ্যে থাকতে হবে। এছাড়াও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছেন, এবং একই সাথে যারা কিনা তার সাথে সফর সঙ্গী আছে তারা কিন্তু একে একে এই যে ফিরোজা বেগম খালেদা জিয়ার বাসভবন তার সেখানে কিন্তু প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে গিয়েছেন, এবং তিনি আশা করেছেন, তিনি কথা না বললেও হাত নাড়িয়ে বলেছেন যে হ্যাঁ আবার দেখা হবে, এমন কিন্তু ইঙ্গিত দিয়েছেন। একই সাথে আরেকটি কথা যদি গালিব আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে পুরো যাত্রার সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর
বাহিনী কিন্তু হচ্ছে পুরো রাস্তায় এই মুহূর্তে কড়া নিরাপত্তা দিচ্ছে। একই সাথে 4 ধাপে কিন্তু হচ্ছে নিরাপত্তা প্রদান করা আর কথা রয়েছে। আরও একটি কথা জানিয়ে রাখতে চাই যে আগামীকালকে যখন হচ্ছে তিনি পৌঁছাবেন, আগামীকাল স্থানীয় সময় বাংলাদেশ সময় সকাল 10টা, মানে প্রায় 12 ঘন্টা জার্নি শেষ করে কিন্তু তিনি পৌঁছাবেন ঠিক লন্ডন এয়ারপোর্টে নামার পরেও কিন্তু তিনি ভিআইপি একটি সিকিউরিটির মধ্য দিয়ে কিন্তু চলে যাবেন লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল যে লন্ডন ক্লিনিক, সেখানে কিন্তু তিনি চিকিৎসা নেবেন এবং একই সাথে তিনি কিন্তু তার বড় ছেলে এবং বড় ছেলের পরিবারের সাথে দীর্ঘ 7.5 বছর পর কিন্তু দেখা করবেন। সেখানে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বড় ছেলে এবং তার বড় ছেলের পরিবার। এর পরবর্তীতে তাকে কিন্তু হচ্ছে বলা হচ্ছে যে এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তিনি এই যে লন্ডনে চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে যাবেন। যুক্তরাষ্ট্রে গিয়ে কিন্তু হচ্ছে তিনি মূলত হচ্ছে চিকিৎসা নেবেন। যুক্তরাষ্ট্রের পরবর্তীতে তিনি বাংলাদেশে ফেরার পথে কিন্তু তিনি সৌদি আরবে গিয়ে উমরা হজ করারও কথা রয়েছে। তবে এই যে এই ফটকে এই মুহূর্তে নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি নজরদারি আমি দেখতে পাচ্ছি। আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গালিব। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আপনার কাছ থেকে যে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সর্বশেষ আমরা এবারে জানতে চাই যে সিফাত শাহরিয়ার গুলশান 2 মোড়ে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সিফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই গুলশান 2 হয়েই তো বেগম খালেদা জিয়ার গাড়ি এয়ারপোর্টের দিকে যাবে। গুলশান 2 মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? তার বেগম খালেদা জিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার 2 পাশের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে? গালিব, গুলশান 2 না, আমি একেবারে খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজার থেকে সামনে একটি মোড় রয়েছে, চৌরাস্তার মোড়, গুলশান 2 আগেই সেখানে অবস্থান নিয়েছি এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ফিরোজার সামনে থেকে বের হয়ে এই মোড় হয়ে মূলত তিনি গুলশান 2 এর দিকে যাবেন এবং গুলশান 2 থেকে পরবর্তীতে জানেন কাকুলি এবং এর পরবর্তীতে কুর্মিটোলা হয়ে সামনের দিকে যাবেন এবং ইতিমধ্যে আমরা যেটি দেখেছি তার বহরের সাথে আইসিইউ সিসিইউ যুক্ত যে অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু ইতিমধ্যে এখানে রাখা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তার বহর যাওয়ার জন্য যে নিরাপত্তা বাহিনী সহ যাদের গাড়িগুলো, সব গাড়ি কিন্তু এখানে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং অর্থাৎ তার পুরো বহরই প্রস্তুত রয়েছে। আমরা একটু হেঁটে ভেতরে একেবারে ফিরোজের সামনের দিকে যেতে চাই। এখানে দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং বনানী গুলশান এর আশপাশের এলাকার যে নেতাকর্মীরা তারা এখানে এসে যুক্ত হয়েছেন, যেহেতু তিনি দীর্ঘদিন পর বিদেশে যাচ্ছেন এবং তিনি সেখানে চিকিৎসা নেবেন, তারপরে দেশে ফিরবেন। তার আগে শেষবার বিদায় দেওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি সেটি এবং নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন যে তারা সবশেষ একটাবার তার সাথে দেখা করার কিংবা তাকে একবার দেখার যে চেষ্টা সেটি কিন্তু করছেন এবং দেখতে পাচ্ছেন যে একেবারে ফিরোজার সামনে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদেরকে দূরে সরে যাওয়ার জন্য বলছেন। অর্থাৎ এই যে সবশেষ যে প্রস্তুতি, তার বহর বের হওয়ার যে প্রস্তুতি সেটি বুঝাই যাচ্ছে যে নেতাকর্মীদের এবং আমরা যেটি দেখেছি ফিরোজা থেকে গুলশান 2-এ 2 পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কোনো যানবাহন এই 2 পাশে রাখতে দিচ্ছেন না, অর্থাৎ কোনো পার্কিং এই মুহূর্তে গাড়ি রাস্তার 2 পাশে করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র নেতাকর্মী যারা তাকে দেখার জন্য এসেছেন তারাই শুধুমাত্র রাস্তার 2 পাশে অবস্থান নিয়েছেন এবং জানেন তিনি 7.5 বছর পর আবারও লন্ডনে চিকিৎসা নিতে যাচ্ছেন এবং এবারের যে চিকিৎসা জানেন তিনি দীর্ঘদিন যাবৎ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন এবং এই শারীরিক জটিলতার কারণে তিনি নানা সময় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে আমরা যেটি দেখেছি যে তার প্রথম অপারেশন যেটি হয়েছে 2021 সালে 25 অক্টোবর, এই অপারেশনটির আগে বিএনপির পক্ষ থেকে
কয়েক দফায় এবং তার ব্যক্তিগত চিকিৎসক যিনি এজেড জাহিদ হোসেন বিএনপির এখন স্থায়ী কমিটির সদস্য, তিনিও বারবার বলেছিলেন তাকে বিদেশে নেওয়ার জন্য এবং বিদেশে অস্ত্রোপচারের যে বিষয়টি, তাকে সেখানে অপারেশনের বিষয়গুলো তারা বলেছেন, কিন্তু সে সময়ই আসলে তাকে যেতে দেওয়া হয়নি। জানেন, হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতা তিনি ভুগছেন এবং তার এই যে 2021 সালের পর 2022, 23, 24-এর বলা যায় একেবারে প্রথমার্ধ পর্যন্ত তিনি মোটামুটি হাসপাতালে ছিলেন। আমরা এমনও দেখেছি যে তিনি এভারকেয়ার হাসপাতালে 5 মাস 2 দিন পর্যন্ত সর্বোচ্চ থাকতে হয়েছে। অর্থাৎ তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে আবারও তাকে হাসপাতালে যেতে হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই পুরো এলাকায় এই আশপাশের যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা স্লোগান দিয়ে এখানে এসে যুক্ত হচ্ছেন এবং আশপাশের গুলশান, বনানী এবং এই যে গুলশান 2 যে চত্বর হয়ে যাবে সেই চত্বরের আশপাশের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আমরা এই মোড় থেকে তার ফিরোজার যে বাসভবনটি রয়েছে মূলত এই মোড় থেকে গুলশান 2-এর দিকে তিনি যাবেন এবং এর আগে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি নেতাকর্মীরা যারাই ফিরোজার সামনে আসছেন তারা আবার মিছিল নিয়ে তারা রাস্তার 2 পাশে অবস্থান নিচ্ছেন এবং এখান থেকে আমরা যেটি দেখছি তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বারবার যে নির্দেশনাটি দেওয়া হচ্ছে যাতে কেউ রাস্তার মাঝখানে অবস্থান না করে, যাতে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। যেহেতু এই মুহূর্তে এখানে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটির কারণে বলা যায় এক পাশ দিয়ে এখন এই মুহূর্তে যান চলাচল করছে এবং যেটি বলছিলাম বহরের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তার সাথে তার বহরে যারা যাবেন যে 15 জন তাদের গাড়ি এবং আইসিইউ সিসিও সুবিধাযুক্ত যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ইতিমধ্যে তার একেবারে বাসার সামনেই অবস্থান নিয়েছে এবং আমরা যেটি জানি তিনি যেটি বলছিলাম বারবারই তাকে বিদেশে পাঠানোর যে ব্যবস্থা সেখানে 2018 সালে তাকে কারাগারে পাঠায় কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার এবং তাতে তার যে অসুস্থতা সেটি আরও বাড়ে এবং কয়েকবারই জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে পড়তে হয় এবং বিদেশে যে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়নি সে সময় বারবার বলার পরে এখানকার যে নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন একটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার এই বিদেশ যাত্রা বারবার আটকে দেওয়া হয় এবং যেটি বলছিলাম যে তিনি হাসপাতালের বিছানায় 2022, 23 এবং 24-এর প্রথমার্ধ কাটিয়েছে এবং 24-এর 5 আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট নির্বাহী আদেশের মাধ্যমে তার যে অভিযোগ কিংবা তার যে মামলাগুলো করা হয় সেগুলো বাতিল হয় এবং তারপরে তার ভিসা যে প্রসেসিংয়ের যে বিষয়গুলো সেটি আমরা দেখেছি এবং আইনি জটিলতা দেখিয়ে এবং তাকে আটকে রাখা হয়েছে এবং সবশেষ আমরা এখন যেটি দেখছি তিনি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন এবং তার সফর সঙ্গী তারা 7 জন চিকিৎসক সহ মোট 15 সদস্য রয়েছে এবং দলীয় সূত্র যেটি বলছে তার সাথে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলার রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন যাবেন। তিনি দীর্ঘদিন যাবৎ তার ব্যক্তিগত চিকিৎসক এবং সবশেষ তিনি সহ 2 জনকে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী যাবেন এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল যাওয়ার কথা রয়েছে। এছাড়া 7 জন চিকিৎসক রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের সাথে এবং তার এই দেখভাল তারা করেছেন এবং 2 জন ব্যক্তিগত সচিব যাবেন, 1 জন নিরাপত্তা কর্মকর্তা, 2 জন গৃহকর্মী। এই গৃহকর্মীদেরকে আমরা নানা সময় তার সাথে দেখেছি তার সঙ্গী হিসেবে সবসময় তার পরিচর্যা এবং তার খেয়াল রাখার জন্য এই 2 জন ছিলেন দীর্ঘ সময় ধরে তারা তার সাথে কাজ করছেন এবং তার প্রতি যে হয়রানি কিংবা জেল জুলুমের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি। তিনি দুর্নীতি মামলায় দণ্ডবে দ্বিতীয়বারের মতো 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয় এবং তৎকালীন যে শেখ হাসিনা সরকার তখন ক্ষমতায় তখন তাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো 2018 সালে জেলে পাঠানো হয় এবং আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে 2007 সালে একবার জেলে যেতে দেখেছি, যদিও সেটি 2008 সালে তিনি আবার মুক্তি পান। এরপরে তার বিরুদ্ধে যেই
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ নানা রকম মামলা দিয়ে তাকে আসলে অবরুদ্ধ করে রাখার যে বিষয়গুলো সেটিও আমরা দেখেছি। অবরুদ্ধর কথা যখন বলতে হয় তখন 2013 সালে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় 29 ডিসেম্বর গুলশানের বাসায়, এই যে বাসাটির থেকে আজকে তিনি বের হচ্ছেন 2013 সালে 29 ডিসেম্বর এখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে খালেদা জিয়াকে, এবং 3 মাস 3 দিন অর্থাৎ 93 দিন তিনি অবরুদ্ধ অবস্থায় এখানে ছিলেন। এবং এই যে অবরুদ্ধ অবস্থা থেকে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর 5 তারিখের পরই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম জিয়া 6 তারিখে নির্বাহী আদেশের মধ্য দিয়ে মুক্তি পান, এবং তারপরে তার বিদেশে যাওয়ার যে বিষয়টি এবং তার চিকিৎসা নেওয়ার যে বিষয়টি সেটি আলোচনায় বারবার উঠে আসে, এবং সে আলোচনার পরে যে প্রসেসিং সেটি কিন্তু তারা করা শুরু করেন, এবং তারপরেই কিছুদিন আগে জানানো হয় দলীয় পক্ষ থেকে যে তাকে 7 জানুয়ারি লন্ডনে নেওয়া হবে, এবং লন্ডনে জানেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, তাদের সাথেও 7.5 বছর পর দেখা হবে। জানেন 2017 সালের জুলাই মাসে তিনি সবশেষ গিয়েছিলেন এই বলা যায় তার যেই তারেক রহমানের সাথে তার দেখা হয়েছিল। আমরা এখানে বিএনপির যে নেতাকর্মীরা তারা এখানে এসে অবস্থান নিয়েছে, আমরা একটু যারা এখানে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো। আপনার সাথে একটু জানতে চাই, দীর্ঘদিন বারবার চেষ্টা করার পরে উনি অসুস্থ থাকার পরও তাকে যেতে দেওয়া হয়নি, সবশেষে এখন যাচ্ছে, আপনাদের চাওয়া কি এবং তার প্রতি অন্যায় হয়েছে কিনা? জি, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। জাতীয়তাবাদী পরিবার সহ সারা বাংলাদেশ আজকে খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য সুদূর লন্ডনে যাচ্ছেন। আমরা এটা দীর্ঘদিন আগে থেকেই আমরা কাঙ্ক্ষিত ছিলাম, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি এবং ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে উনি সুস্থ অনেকটা আছেন, পরিপূর্ণ সুস্থতার জন্য আজকে বিদেশে যাচ্ছেন। আমরা সবাই খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি উনি সুস্থ হয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক পন্থার যে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত ভোটের অধিকার ফিরিয়ে আনবো, এই আশা করেই আমরা ওনাকে আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা ওনাকে আজকে বিদায় জানার জন্য এখানে অপেক্ষা করছি। ধন্যবাদ। যেটি বলছিলেন শুধুমাত্র রাজনীতি প্রতিহিংসার কারণে তিনি অসুস্থ থাকার পরেও তাকে বিদেশের যেতে বাধা দেওয়া হয় এবং তিনি যেতে পারেননি, এবং আমাদের এই যাত্রায় তিনি যে আজকে যাচ্ছেন সেখানে আমাদের সহকর্মীরা রয়েছে, কাকলি মোড়ে রয়েছে সহকর্মী আজহার লিমনের কাছে একটু যেতে চাই। এই রাজপথের পরিস্থিতি সন্ধ্যার পর থেকে বেশ পরিবর্তন লক্ষ্য করছি। কাকলি মোড়ের এখন চিত্র আমরা দেখছি যে একদম সড়কের পাশে দাঁড়িয়ে গেছে এই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে বেগম জিয়ার সুস্থতা কামনায়। এই স্লোগান, এই ধ্বনি বেগম জিয়ার এই ফিরোজা পর্যন্ত পৌঁছাবে কিনা সেটা জানা যায় না, সেটি হয়তো তারা জানেন যে পৌঁছাবে না, কিন্তু তারপরও তারা এভাবেই তাদের রাজনীতির প্রিয় ব্যক্তিত্বের আরোগ্য কামনা করে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে পুরো কাকলি মোড়ের যে বাস স্টপেজ, এই এলিভেটেড এক্সপ্রেসের নিচে, এখান থেকে শুরু করে একদম এই কাকলি মোড় পর্যন্ত, সেখান থেকে এই কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান 2 হয়ে ফিরোজা পর্যন্ত একই চিত্র। এবং তারা কিন্তু এইভাবে জমায়েত করে তারা খালেদা জিয়ার আরোগ্য যেমন কামনা করছেন, তারা বলছেন যে সুস্থ হয়ে খালেদা জিয়া আবার ফিরবে,
একই সঙ্গে তারা দলীয় স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখছি যে এর মাধ্যমে একটা সরগরম পরিস্থিতি কিংবা একটা জানান দেওয়ার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে বিএনপির বিভিন্ন ইউনিট। আমরা দেখছি যে বিভিন্ন ইউনিট থেকে যারা নেতা রয়েছেন তাদের নামে ওখানে স্লোগান হচ্ছে তারেক রহমানের নামে, স্লোগান হচ্ছে খালেদা জিয়ার নামে। এবং এই স্লোগানের বাইরেও আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম এই নেতাকর্মীদের সঙ্গে, তারা যেটি বললো যে তারা আসলে কিছুটা চিন্তাগ্রস্ত, কিছুটা দ্বিধাগ্রস্ত, কারণ বেগম জিয়ার এই যে বিদেশ যাবার, এটি তো বেগম জিয়ার ব্যক্তিগতভাবে ওনার একটা চাওয়া ছিল, ওনার একটা আশা যে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিলে হয়তো উনি সুস্থ হবেন। একই সঙ্গে কিন্তু এটি পরবর্তীতে বিএনপির একটা দলীয় দাবি বা রাজনৈতিক দাবিতে পরিণত হয়। বিশেষ করে গেল 15 বছরে কর্তৃত্ববাদী সরকার তাদের কাছে বহুবার বিএনপির পক্ষ থেকে রাজপথের কর্মসূচির মাধ্যমে দাবি জানানো হয়েছে, একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিকে বিদেশ যাবার অনুমতি প্রদান করবার জন্য, কিন্তু অনুমতি দেয়নি। তো সেই দিকে আজকে যে আনুষ্ঠানিকভাবে সত্যি খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে যাচ্ছেন, এটি দলীয়ভাবে তারা যেমন একটা বিজয় হিসেবে দেখছেন, একই সঙ্গে একজন বাংলাদেশের নাগরিক, একজন সাবেক প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা পূরণের একটা ব্যাপার, সেই উচ্ছ্বাস আছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিন্তু উদ্বেগও দেখছি, তারা আবেগ আপ্লুত। বিশেষ করে আমরা যেটি জানি যে খালেদা জিয়া 3 থেকে 4টি জটিল যে রোগ, সেই রোগে আক্রান্ত, লিভার সিরোসিস, হৃদরোগ এবং ক্রনিক কিডনি রোগ রয়েছে। এই খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক, উনি এই কয়েকদিন আগে উনি সংবাদ সম্মেলন করে এটি জানিয়েছেন। কাজেই এই ধরনের রোগ থেকে মুক্ত হয়ে 79 বছরের একজন মানুষ উনি আবার ফেরত আসবেন, এর জন্য তাদের মনে মনে এক ধরনের দোয়া করবার বা এক ধরনের সৃষ্টিকর্তার কাছে চাইবার একটা প্রবণতা আমরা দেখছি। তারা ঠিকই উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু সেই সঙ্গে তাদের একটা দোয়া কামনা করার একটা যে আবেগ, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। আরেকটা দিকের কথা বলতে পারি দর্শক, এই খালেদা জিয়ার এই যে বিদেশ যাওয়া, এটি কিন্তু আরও অনেক কারণে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে 5 আগস্টের পর থেকে কিন্তু খালেদা জিয়ার এই অন্তর্বর্তী সরকার যে কর্মসূচিগুলো প্রথম দিকে নিয়েছে, তার অন্যতম নির্বাহী আদেশে তার অন্যতম হলো যে বেগম জিয়াকে সমস্ত মামলা থেকে কিন্তু মুক্তি দেওয়া। কিন্তু সেই মামলা থেকে মুক্তি দেওয়ার পর উনি যখন মুক্ত হলেন, তারপর কিন্তু 4 মাস কেটে গেছে। এই যে উনি আজকে আনুষ্ঠানিকভাবে বিদেশ যাচ্ছেন, সেখানে কিন্তু নানান ধরনের কথাবার্তা ছিল যে আসলে এই সময়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে বেগম জিয়া বিদেশ যাবেন কিনা, যেই কারণে কিন্তু একটা দীর্ঘ সময় গেছে। তখন নানান কথা ছিল, বিশেষ করে নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু এটা বলা হচ্ছিল যে এই পরিস্থিতিতে ওনার বিদেশ না যাওয়াই ভালো। এবং 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 সেই জায়গায় যেহেতু উনি রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয় কিনা, বা এই যে পরিস্থিতিতে বিশেষ করে তখন রাজনীতি থেকে বিরাজনীতিকরণের একটা কথাও কিন্তু বিএনপি মহাসচিবের মুখ থেকে শোনা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখেছিলাম যে নানান বক্তৃতা বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের বক্তৃতায় এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে একটা আস্থাহীনতা কিংবা অবিশ্বাস, এই জায়গা থেকেও আমরা এটা ধরে নিতে পারি যে এখন সেই উদ্বেগ বা উৎকণ্ঠার জায়গায় বিএনপি নেই, যে কারণেই সরকার এবং বিএনপির মধ্যে এমন একটা বোঝাপড়া হয়েছে যে কারণে কিন্তু বেগম জিয়া এখন যাচ্ছেন। এটি একটা রাজনৈতিক সমীকরণ বা বিশ্লেষণ এরকমও কিন্তু আসছে। জানিয়ে রাখি যে আরেকটা বিশেষ দিক হলো যে বেগম জিয়া এর আগে 2017 সালে উনি এই দেশের বাইরে গিয়েছেন এবং এরপর আজকে 7 বছর পর উনি দেশের বাইরে আবার যাচ্ছেন। এখানে আর এই সফরটি আরও যে কারণে বিশেষ, সেটি হলো যে সেটি কিন্তু তার যে বড় সন্তান এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তার সঙ্গে কিন্তু দেখা হবে। আমরা একটু নেতাকর্মীর কথা নেই। আপনারা তো এখানে দাঁড়িয়েছেন, স্লোগান দিচ্ছেন, আসলে আপনারা মানে কি চান? আর এই যে বিএনপিরও তো একটা দীর্ঘ সময় একটা দাবি ছিল না, যে সেই দাবি তো পূরণ হলো, আবার একদিকে তার জটিল কিছু রোগও আছে। তো আপনাদের কাছে কেমন লাগছে? উচ্ছ্বাস নাকি কিছু উদ্বেগও আছে? আমরা উচ্ছ্বাস। আমরা এতদিন পরে আমাদের যে দাবিটা ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের মা দেশের নেত্রী বিদেশ যাচ্ছে চিকিৎসা করে, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি, দেশবাসী সবাই দোয়া করে যেন চিকিৎসা শেষ করে যেন আবার ফিরে আসতে পারে বাংলাদেশের মাটিতে। এবং এটা তো উচ্ছ্বাস অবশ্যই, এবং উদ্বেগও, যখন দেশে আমাদের এখন মা নাই, দেশে থাকবে না, ওই হিসেবে আমরা একটু চিন্তিত।
দেশ কিভাবে কি হবে না হবে এটা নিয়ে। অনেক ধন্যবাদ। এভাবে সবাই কিন্তু এই যে বেগম জিয়াকে বলা হয় যে আপসীন নেত্রী, এবং আমরা যেটি দেখেছি রাজনীতির মাঠে উনি আপসীন নেত্রী, এই ধরনের একটা প্রপঞ্চ কিন্তু আছে। আবার যাদের নেতৃত্বে এই বিপ্লবটি সংগঠিত হয়েছে, ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের, এই তাদের মধ্যে অন্তর্বর্তী সরকার বলেন, ছাত্র বলেন কিংবা বিএনপি বলেন, এই রাজনৈতিকভাবে নানান মতৈক্য থাকলেও আমরা দেখেছি যে ব্যক্তি বেগম জিয়া বা বেগম খালেদা জিয়া কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার যে নেতৃত্ব, তার প্রশ্নে কিন্তু সবগুলো পক্ষই কিন্তু এক, এবং তারা কিন্তু সবাই সেভাবে তার ব্যাপারে একমত পোষণ করছেন, যেই কারণে এই তার এই যে একটা শূন্যতা, সেইখানে এই রাজনীতির মাঠে কি পরিস্থিতি তৈরি হবে এ নিয়ে আমরা যেটি বললো আমাদেরকে তৃণমূলের নেতাকর্মী নিয়ে এক উদ্বেগ আছে। এবং এই ব্যাপারে আমি কিন্তু বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গেও কথা বলেছি, উনি নির্বাহী কমিটির সদস্য। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এতদিন বেগম জিয়া দেশের মাটিতে ছিলেন এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিদেশ থেকে দল পরিচালনা করছিলেন, কিন্তু এখানে প্রশ্ন হলো যে একজন তো এই দেশের মাটিতে ছিলেন, এখন এই যে দুইজনই দেশের বাইরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই দল কিভাবে পরিচালিত হবে? তো বিএনপির ওই নেতা আমাকে যেটি বলেছেন যে গঠনতন্ত্র অনুসারেই দেশ কিন্তু দল পরিচালিত হবে, এবং যেটি বলছেন যে প্রযুক্তির যুগে তারেক রহমান বিদেশ থেকেই কিন্তু দল পরিচালনা করছে, বিভিন্ন সভা সমাবেশ কর্মসূচিতে অংশ নিচ্ছে, এবং সেভাবেই কিন্তু এটি এখন চলবে। জানিয়ে রাখি যে কাতারের আমিরের পাঠানো রাজকীয় একটি বিশেষ এয়ার বাসে করে এই সাবেক প্রধানমন্ত্রী আর 2 থেকে 3 ঘন্টা পর এই ঢাকা ছাড়বেন, এবং এই যে চিকিৎসার জন্য তার এই ঢাকা ছাড়াটা বহুল আকাঙ্ক্ষিত। এটি যেমন খালেদা জিয়া তার পরিবারের দাবি ছিল, তার ব্যক্তিগত দাবি ছিল, চিকিৎসকদের দাবি ছিল, একই সঙ্গে এটি দেশের অন্যতম যে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির নেতাকর্মীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল। আমরা দেখেছি যে তারা এর জন্য নানান ধরনের সভা সমাবেশ করেছে। আমরা আরেকজনের একটু কথা নেই, আপনার সঙ্গে একটু কথা বলে, আমরা লাইভে আছি। যেটা আমরা এতদিন দেখেছিলাম যে বিএনপি চেয়ারপারসন দেশের মাটিতে ছিলেন, এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি বাইরে থেকে নানান কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন। এখন যে দুইজনই বাইরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের নেতারা আপনাদেরকে কি পরামর্শ দিচ্ছে এখন? মানে আপনারা কি মনে করেন কিভাবে দল পরিচালিত হবে? দল আগের নিয়মেই চলবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে থেকে যে নির্দেশ দিবে আমরা তাই পালন করব, এর বাইরে বিকল্প অন্য কিছু চিন্তা করার তো সুযোগই নেই কাউকে। আর এই যে বিএনপির যে একটা দাবি ছিল অনেক দিনের, যে বেগম জিয়া যাতে বিদেশে গিয়ে চিকিৎসা নেন, আজকে আপনাদের কেমন লাগছে? মানে এই বেগম জিয়ার সমর্থক কর্মী কিংবা নেতৃত্ব? অবশ্যই আমরা আনন্দিত, অবশ্যই আমরা এটা চাচ্ছিলাম, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এতদিনে আমরা সেটা সাকসেস হতে যাচ্ছি, আমরা এর জন্য খুবই আনন্দিত। সরাসরি শেখ হাসিনা আমাদের নেত্রীকে বিদেশের চিকিৎসা না দিয়ে ওনাকে অসুস্থ করে ফেলছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের নেত্রী, 16 কোটি মানুষের নেত্রী আমাদের মাঝে চিকিৎসা সেরে সুস্থ হয়ে ফিরে আসুক। এটা হলো 18 কোটি মানুষের দাবি। আপনাকে ধন্যবাদ। এভাবে একই ধরনের ভাষ্য প্রায় নেতাকর্মীদের মুখে, যেটি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হাসান, উনি একটি কথা বলেছেন সংবাদ সম্মেলনে। উনি বলেছেন যে আসলে একাকিত্ব, নিঃসঙ্গতা, চিকিৎসা না দেওয়ায় ভীষণ বিষণ্ণতায় খালেদা জিয়ার যে একটা মানসিক ট্রমা, এবং একই সঙ্গে এত বেশি অসুস্থ হয়ে যাবার ঘটনাটি এই 2018 সালে উনি কারাগারে যাবার পর, এই কারাগার থেকে বের হবার পরই দেখা গেছে। উনি এভাবে বলছিলেন 2018 সালের ফেব্রুয়ারি মাসে উনি এই পুরান ঢাকার বকশীবাজারে যে অস্থায়ী কারাগার ছিল, সেখান থেকে নাজিমুদ্দিন রোডের যে অস্থায়ী কোর্ট ছিল বা বিচার অস্থায়ী আদালত ছিল, সেখান থেকে নাজিমুদ্দিন রোডের পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন পায়ে হেঁটে। এবং 2020 সালের মার্চ মাসে যখন উনি কারাগার থেকে বের হলেন, তখন উনি বেরিয়েছেন হুইল চেয়ারে করে। সেই জায়গায় এই যে একটা তার শারীরিক অবস্থার পরিবর্তন, মানসিক যে ভেঙে পড়া, এটাকে কিন্তু এই সরকারের নিপীড়নের অংশ হিসেবেই সবসময় বর্ণনা করে আসছে বেগম জিয়ার পরিবার এবং বেগম জিয়া এবং বিএনপির নেতৃবৃন্দ। সেই জায়গায়